তারপর হলো যেটা আমরা আগে বললাম যে কথাগুলো আপনি মনোযোগ সহকারে শুনতে হবে, তাদের চাহিদাটা কি, চাহিদাটা শুনতে হবে তাদের। সে চাহিদাগুলোর মধ্যে দুই মানে এবং তাদের আগ্রহ প্রত্যাশা এগুলো শুনে তাদের দুইজনের মধ্যে ঐক্যমতের কোনো জায়গা আছে কিনা সেগুলো আপনাকে চিহ্নিত করতে হবে এবং এগুলো বেশি বেশি মেনশন করতে হবে। দুইজনের ঐক্য মানে যেখানে সমাধান সমস্যাটা হচ্ছে যাদের মধ্যে, দুই পার্টির মধ্যে, তাদের অবশ্যই ঐক্যমতের অনেক জায়গা আছে। তো ঐক্যমতের জায়গাগুলো চিহ্নিত করতে হবে এবং সেগুলোকে অ্যাড্রেস করতে হবে। আর প্রত্যেকের দৃষ্টিভঙ্গিটা শোনা, প্রত্যেকের দৃষ্টিভঙ্গি হয়তো কোনো সমস্যাই না, এক একজন দুইজন দুই দৃষ্টিকোণ থেকে দেখছে, এজন্য সমস্যাটা হচ্ছে। আপনি জাস্ট জিনিসটা খোলাসা করে দিলে হয় আপনি এটা এই দৃষ্টিকোণ থেকে দেখছেন, উনি এই দৃষ্টিকোণ থেকে দেখছেন, আসলে আপনাদের মধ্যে কোনো সমস্যাই নেই। তো এটা কি হবে, এটা তৃতীয় পক্ষের প্রয়োজন হয়, অনেক সময় সমস্যার জন্য তৃতীয় পক্ষের প্রয়োজন হয়। সেজন্য আপনারা এটা মনোযোগ সহকারে শুনতে হবে, শুনে চেষ্টা করতে হবে যে কার পয়েন্ট অফ ভিউ বা দৃষ্টিভঙ্গি কি, কোন মনোভাব থেকে বা দৃষ্টিভঙ্গি থেকে তারা এই কথাগুলো বলছে। এবং এই জিনিসগুলো চিহ্নিত করলে সমাধান আপনি নিজেই মানে দেখবেন অনেক সহজ হয়ে গেছে। আচ্ছা, তারপর যত দ্রুত সম্ভব সমস্যাকে চিহ্নিত করেন। আমরা আগেও বলেছি যে কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হওয়ার একটা বড় কারণ হলো সমস্যাকে আমরা সমাধান করি না। যে ইস্যুগুলো আছে ইস্যুগুলোকে আমরা সমাধান করি না, ফলে এতে সংকট তৈরি হয়, দ্বন্দ্ব তৈরি হয়। তাহলে যখন সমস্যাকে চিহ্নিত করব এবং চিহ্নিত করার ক্ষেত্রে কোন দিকটা রাখবো, যে সমস্যার ধরনটা কি, এটার প্রকৃতি কি, কোন ধরনের সমস্যা, এবং এটা আমরা আগেও বলেছি যে সমস্যাটা কি হেলদি, এটা কি ফলপ্রসূ না অফলপ্রসূ সমস্যা, এবং এটা কি ব্যক্তিগত ক্ষোভ না প্রাতিষ্ঠানিক কোনো ক্ষোভ, এটা কি দৃষ্টিভঙ্গির কারণে হচ্ছে, রুচির কারণে হচ্ছে, না কোন ধরনের সমস্যার ধরনটা খুঁজে বের করা, এটা আমরা চেষ্টা করবো। যেমন অনেক সমস্যা হয় যে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, প্রতিষ্ঠানের কোনো নিয়ম নীতি, তো এগুলো আসলে তেমন মেজর কোনো সমস্যা না, কেউ কারোর সাথে দ্বন্দ্বে জড়ায় না। দ্বন্দ্ব বলতে দ্বন্দ্বর আরেকটা শব্দ হলো ওয়ার্ড, যুদ্ধ, বাকবিতণ্ডা হয়, কিন্তু এতে মানে সমস্যাটা হলো দৃষ্টিভঙ্গিগত, কেউ এই নিয়মটা চাচ্ছে, কেউ এই নিয়মটা চাচ্ছে না। তাহলে এই ধরনটা ঠিক করতে হবে। আরেকটা হলো যে না, এখানে কারোর স্বার্থ জড়িত, তাহলে এটা আরেক ধরনের সমস্যা। তো সমস্যাকে যখন আমরা চিহ্নিত করব, চিহ্নিত করার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা জানতে হবে যে সমস্যার ধরনটা কি, এবং এটা এই ক্ষেত্রে আমাদের প্রত্যাশাটা কি, কে কি প্রত্যাশা করছে, কে চাচ্ছে কি, সমাধান তো আপনি দিবেন, কিন্তু তাদেরও তো একটা সমাধান বা তাদের একটা চাওয়া আছে, এর কারণেই তো সমস্যাটা হচ্ছে, একে দুইজন দুই রকম চাচ্ছে একই বিষয়ে, তার কারণে সমস্যা, তো তাদের প্রত্যাশাটা জানতে হবে। এরপরে হলো যে সমস্যার ধরনের মধ্যে ভুল তথ্য আছে কিনা, দুইজন দুই ধরনের তথ্য দিচ্ছে এরকম আছে কিনা সেটা নির্ধারণ করা। তারপর তথ্যের অভাব আছে কিনা, একজন একটা জিনিস জানে না, না জানার ফলে তার কাছে মনে হয়েছে এই জিনিসটা তো উনি ঠিক করেননি, এই কাজটা উনি করলেন না, আসলে কাজটা করেছেন কিন্তু ওনার কাছে এই তথ্যটা নেই বা উনি জানে না। এই যে মিসকমিউনিকেশন বা তথ্যের অভাবের ফলে অনেক সময় সমস্যাগুলো তৈরি হয়। তাহলে আমরা যখন সমাধান করার চেষ্টা করব তখন এটাকে সমস্যা চিহ্নিত করব, চিহ্নিত করলে কোন ধরনের সমস্যা, কার কি প্রত্যাশা, এই সমস্যাগুলোর মধ্যে কোনো ভুল তথ্য আছে কিনা উভয়ের মধ্যে, তারপর তথ্যের অভাব আছে কিনা, গ্যাপ আছে কিনা তথ্যে, এগুলো আমরা ঠিক করব। এগুলো আমরা যে যখন এগুলো ঠিক করতে পারবো সমাধানটা তখন আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তথ্যের অভাব থাকলে কেউ ভুল, তখন তথ্যটা দিলেই আমাদের সমাধান হয়ে যাবে। ভুল তথ্য থাকলে তথ্যটাকে ঠিক করতে হবে, বলতে হবে যে আপনি এটা ভুল তথ্য পেয়েছেন। আচ্ছা, তারপর হলো ভিন্ন মতকে স্বীকার করতে হবে, মানে অন্যজন বিভিন্ন মত দিবে সেটা আপনাকে স্বীকার করতে হবে। স্বীকার করতে হবে না মানে মেনে নেওয়া না, এটা জিনিস মনে রাখবেন যে একটা হলো ভিন্ন মতকে স্বীকার করা আর একটা হলো মেনে নেওয়া। মেনে নেওয়া ভিন্ন, আপনি মানতেও পারেন নাও মানতে পারেন, কিন্তু স্বীকার করতে হবে যে সেও তার ভিন্ন মত দিতে পারে এক্ষেত্রে। আচ্ছা, তারপর উভয় পক্ষকে ভুল স্বীকার করার মানসিকতা তৈরি করা, এটা আপনি আগে থেকে যখন প্রবলেম সমাধান করার চেষ্টা করবেন দ্বন্দ্ব, তখন উভয় পক্ষকে ভুল স্বীকার করার মানসিকতা রাখা, এটা নিজেরা যখন বসবো দুজনে মিললে দুজনের সমস্যা সেটা করা, আর তৃতীয় পক্ষ যদি হিসাবে আমি কাজ করি তখন আমাকেও সেই কাজটা করার চেষ্টা করা, যে তাদেরকে বোঝানো যে ভুল স্বীকার করার সেই মানসিকতাটা তাদের মধ্যে আছে কিনা। তারপর হলো ক্ষোভ পোষণ না করা,
আমি তৃতীয় পক্ষ হলো কারো প্রতি ক্ষোভ পোষণ না করা। অপরাধী থাকতে পারে, কারো ভুল দোষ বেশি থাকতে পারে, কম থাকতে পারে, অথবা কারো দোষ নাই থাকতে পারে, কারো সব দোষ থাকতে পারে, কিন্তু আমরা ক্ষোভ পোষণ করব না। এবং উভয়ে যখন সংকট নিয়ে বসবো, তখন আমরা এই জিনিসটা চেষ্টা করব যে আসলে ক্ষোভ পোষণ করব না। আসলে কেন ক্ষোভ পোষণ করবো না? ক্ষোভ তো নিজেদেরকে এমনিতেই ক্ষতিগ্রস্ত করবে। আবার একটা দ্বন্দ্ব নিয়ে কিন্তু আমরা হ্যাপি থাকি না, আমরা সুখী থাকি না। আমাদের একটা কষ্ট দেয়, পীড়া দেয়, সবসময় দ্বন্দ্ব আমাদের পীড়া দেয়। আমরা চাই দ্বন্দ্বটা সমাধান হোক, সমস্যাটার সমাধান হোক। তো এই ক্ষেত্রে আমি ক্ষোভ পোষণ করলে কখনো এটা সমাধান হবে না। নিজের অহংকে নিয়ন্ত্রণে রাখা, নিজেকে নিয়ন্ত্রণের অহংকারকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবে। না রাখতে পারলে তখন আপনারা অনেকে বলেছেন যে মানুষের ইগো প্রবলেমের কারণে হয়। তো সেজন্য আমরা এটাকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করব। তারপর দ্রুত সম্পর্ক ঠিক করা, যত দ্রুত সম্ভব আমরা সম্পর্কটাকে ঠিক করে দেব উভয়ের মধ্যে। তো এই ক্ষেত্রে আমি এই বিষয়টাকে আবারও একটু করছি যে সমস্যা হলে সমস্যাটাকে আমলে নিয়ে সেই সমস্যাটাগুলোকে আহ সমস্যার উদ্বেগগুলো কি, চাহিদা, আগ্রহ, এটা ঠিক করা। যখন কথা শুনবো তখন সেই জিনিসগুলোকে কিছু নিয়ম ঠিক করে নেওয়া, ঐক্যমতের জায়গাগুলো চিহ্নিত করে উভয়ের মধ্যে অ্যাড্রেস করা, আলোচনা করা, উভয়ের যেই মত পার্থক্যের বিষয়গুলো কোন পয়েন্ট অফ ভিউ থেকে, দৃষ্টিভঙ্গি থেকে কথা বলছে সেটা না, সমস্যাকে চিহ্নিত করার ক্ষেত্রে সমস্যার ধরন কি, কার কি প্রত্যাশা, কোনো ভুল তথ্য আছে কিনা, তথ্যের গ্যাপ আছে কিনা। তারপর হলো ক্ষোভ পোষণ না করা, নিজের অহংকারকে নিয়ন্ত্রণে রাখা, দ্রুত সম্পর্ক ঠিক করা। কাজগুলো যদি আমরা করি, আশা করি সমস্যাগুলোকে আমরা যে কোনো দ্বন্দ্বকে আমরা সহজে সমাধান করতে পারবো। তবে দ্বন্দ্বের ক্ষেত্রে আমরা যে নীতিগুলো অনুসরণ করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে যদি সম্ভব হয় সমন্বয় করা, সমন্বয় না হলে সেখানে আপোষ করার চেষ্টা করা, এবং একান্তই যদি আপোষ না হয়, এখানে কয়েকটা থিওরি আছে। একটা হলো উইন উইনিং থিওরি, উভয় পক্ষে হয়তো জয়লাভ করবে এই সংকটে, এমনটা, এটা হলো সবচেয়ে কাঙ্ক্ষিত উইন উইন থিওরি, অর্থাৎ জয়, দুজনেই মনে করবে যে না, আমারই জয় হয়েছে, এটা হলো উইন উইন থিওরি। এইটাতেই প্রথমে যাওয়ার চেষ্টা করা, অর্থাৎ উভয়ের চাহিদাটাকে পূরণ করা, এটা চেষ্টা করা, যদি উইন এবং অথবা সমঝোতার মধ্যে আনার চেষ্টা করা, উইনিং থিওরিতে যাওয়া। যদি উইনিং থিওরিতে না যায়, তাহলে আপনাকে দ্বিতীয় যেতে হবে যে উইন লস, মানে একজন জয়লাভ করবে আর একজন মনে করবে সে ঠকছে, বা সে মনে করবে যে না, আমি হেরে গেলাম। এটা হতেই পারে, সমাধানে সে নিজের পারসেপশনে হতেই পারে। তো এটা আপনি কখন ঠিক করতে পারবেন? যখন উভয়ের সমস্যার ধরন কি সেটা জানতে পারবেন এবং উভয়ের চাহিদাটা কি, এই বিষয়গুলোকে আপনি জানতে পারবেন। এবং আপনি যদি অ্যাক্টিভ ভাবে শুনেন, তখন আপনি নোট করেন, তখন এই বিষয়গুলোকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন।